আমার ভাঙা ঘরে তোমারে নিয়ে আসছি, তোমার পছন্দ হয়েছে না? হ্যাঁ পছন্দ হয়েছে। আমি জানি তোমার পছন্দ হবে, তোমার মনটা না অনেক ভালো, এই জন্য তোমার পছন্দ। মনটা আরো বেশি ভালো। আরে আমার ভালোর তো বিষয় না, তুমি যে আমার এই টিনের ঘরে থাকবা আমার কল্পনাই আসে না, কথা বুঝো না? তো এটা আমার ভাগ্য। প্রিয় মানুষের সাথে সব করেই থাকা যায়। আচ্ছা বশির ভাই না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনলাম আপনি নাকি বিয়ে করে আনছেন একটা আসলে পতিতলার মেয়ে, আসলে এর কারণটা কি? বাংলাদেশ কি মেয়ের অভাব পড়ছে ভাই? ভাই পতিতালাতে আনছি, আপনাকে কে বলছে? ভাই আমি খবর পেয়ে চলে আসছি, অনেকেই আলোচনা করতেছে আপনার বাড়িতে যে বসে ছেলেটাও ভালো একটা পতিতলা মেয়ে বিয়ে করছে, এই জন্য আসলে আমি চলে আসলাম আপনার কাছে। আপনি দেখে মনে হয় পতিতালার কোন? না ভাই দেখে তো মনে হয় মাশাআল্লাহ খুব সুন্দর, তো আসলে মানুষ বলে আমি এই সত্যটা যাচাই করার জন্য এসেছি, সত্যি সত্যি কি আপনি পতিতলা মেয়ে বিয়ে করছেন কিনা? আসলে ভাই সত্যি কথা, আপনি যেটা শুনছেন আসলে এই কথা তো আর সাইপা থাকে না, হয়তো জানতে পারছেন বিদেয় আসছেন, ঠিক আছে? তো এটা সত্য ভাই, আর এটা তো ওইভাবে আনি নাই, আমি ডাইরেক্ট ওখান থেকে কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে আসেন মানে বুঝলাম না ভাই। মানে ওর সর্দারনির আমি টাকা দিয়া কিনে নিয়ে আসছি, ওর সর্দারনি ওর কাছে 10 লাখ টাকা চায়, ঠিক আছে? তা আমি 5 লাখ টাকা দিছি, 5 লাখ টাকা দিয়ে ডাইরেক্ট কিনে নিয়ে আসছি। 10 লাখ টাকা চাইছিল, যে ওর 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 যে গার্জিয়ান ওরে অনেক টাকা দিয়েছে বলে ওর সর্দারনি কইছে, ভাই ঠিক আছে? বুঝলাম না, এই 5 লাখ টাকা দিয়ে পতিতলা মেয়ে আপনার কিনে আনতে হইব ভাই, এর ভিতরে কি এমন জাদু আছে ভাই? জাদু হইলো ভাই, সে ভালো হইতে চাইছে, কথা বুঝছেন? সে তার একটাই কথা যে আমি এখান থেকে বের হতে চাই, আমি এখান থেকে আর থাকবো না, এখানে আর থাকবো না, হ্যাঁ তুমি আমাকে এখান থেকে যেভাবে হোক নিয়ে যাও। হ্যাঁ আমাকে উনি এটা আমার সাথে এটা শেয়ার করছে বিদায় আমি এই কাজটা করছি। এখন জানি না এটা কার কাছে কি, এটা তো বলারও বিষয় না, এটা আমরা আনছি 3 মাস ধরে, আমরা অনেক সুখে আছি। কি বলো তুমি? জি আমরা অনেক সুখে আছি। অনেকে আবার আলোচনা করে যে আসলে বসির আসলে ভাইরাল হইতে চায়, যে আসলে এই যে পতিতলা মাইয়া বিয়া কইরা ভাই সত্যি সত্যি কি তার সাথে সংসার করবেন নাকি তাকে আশ্বাস দিবেন, কোনটা ভাই? না না আমরা ভাইরাল হবো কই, আমরা তো 3 মাস হয়েছে, আপনি কোনো চ্যানেলে পাইছেন, কোনো কিছুতে পাইছেন? আমরা তো প্রচারের জন্য, কি প্রচারের জন্য আমরা বিয়ে করছি? না না এটা তো। আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি পতিতলা মেয়ে বিয়ে করে আনছেন, ভালো কথা, আমরা খুশি। জি। কারণ আপনি যে মানে বিয়ে করে ঘরে আনছেন, বা আপনার ফ্যামিলিগত বা আপনার বাপ মা, আপনার আত্মীয় স্বজন বা ভাই বেড়াদার যারা আছে, এটা কি মাইনে নেবে তারা? তারা এক পর্যায়ে তারা 3 মাস হয়েছে তো 1 মাস অনেক করছে তারা, যে আসলে এটা ঠিক করে নাই, অনেক অনেক কথা বলছে। এখন এক পর্যায়ে তারা মাইনে নিছে, অনেকে বুঝাইছে, দেখো একটা মেয়ে যদি ভালো বানাইতে পারে, হ্যাঁ খারাপ জায়গা থেকে যদি আইনে ভালো বানাইতে পারে, এটা তুমি বাপ মায়েরই বুঝাইছে, তোমাকে কি সমস্যা? খাওয়াইবো পোলায়, পড়াইবো পোলায়, তোমাকেও কি সমস্যা? এইগুলো তারা বললে আসলে এটা সমাধান করছে ভাই এক পর্যায়ে। জানি না, আমি ওনাকে নিয়ে সুখে আছি, উনি কিভাবে আছে ওনাকে জিজ্ঞেস করতে কথা বশির ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে। আমি শুনছি আপনি অনেক ভালো মনের ভালো মানুষ, এবং আপনি একটা পতিতা থেকে একটা মেয়ে আইনা বিয়া কইরা 3 মাস ধরে সংসার করতেছেন এবং তারে ভালো করতেছেন, এটাও আমরা খুশি। এই জিনিসটা উপরওয়ালা তার চেয়ে বেশি খুশি যে একটা খারাপ মেয়ে রাস্তার থেকে আইনা ভালো করে তারে বিয়া করছেন, সে আপনার কত সেবা যত্ন করতেছে, এরকম কিন্তু কখনো আমাদের চোখের সামনে পড়ে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এটা আপনার কাছে জানতে চাই, আপনি কতটুকু সুখী তারে বিয়া করে? আমি ভাই তারে আনার পর আসলে আমি অনেক সুখী, আমি বলতে পারি। কি জন্য? উনি একটা খারাপ জায়গায় ছিল, উনি এখন এখানে আইসা আমার এই দেখেন কি টিনের ঘর, এখানে বসেই উনি বলতেছে আলহামদুলিল্লাহ আমি এই ঘরেই থাকবো, এই ঘরেই থাকবো, এই ঘরেই খাবো, ডাইল দাও, মুন দাও, যা দাও, তোমার নিয়ে খাবো, তোমার নিয়ে থাকবো, এর কথা হইল। তাইলে আমি তো অনেক সুখী, হ্যাপি। আমি ওনার কাছ থেকে শুনতে চাই, আপনি এখানে আসার পর থেকে, মানে বিয়া করার পর থেকে, আপনি যে পতিতলা থেকে এখানে আসছেন বশির ভাইয়ের সাথে বিয়া বইয়া, এখন এই টিনে ঘরে আছেন। অনেকে আছে দেখা যায় বিয়া শাদী করার পরে ধনদৌলত চায়, বাড়ি গাড়ি চায়, বা আড়াই সাইজে থাকতে চায়, বিল্ডিং চায়। আপনি টিনে ঘরে থেকে কতটুকু সুখী আপনি? ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে, এখন আমি ওর সাথে যদি টিনের ঘরেও থাকি বা রাস্তাও থাকি আমার কোনো প্রবলেম নেই, কারণ ও আমার জীবনটাকে নতুন করে শুরু করার সুযোগ করে দিয়েছে। আমি যে জীবনটাই ছিলাম ওটা তো আমার ভালো ছিল না, এখন ও আমাকে বাঁচার সুযোগ করে দিচ্ছে, ওই এখন আমার সব কিছু। যাক, খুশি হইলাম, আপনাকে ধন্যবাদ। আর বশির ভাই আপনাকেও ধন্যবাদ, আপনাদের বিয়ার সুখী সংসার খুব ভালোভাবে যাক, ভালোভাবে কাটাক, এটাই আমরা চাই। ভাই এটা কি আপনারা কোনো চ্যানেলে ছাড়বেন? আমরা কারো ভিডিও দিই নাই ভাই, এগুলো তো প্রকাশই করি না। আমরা চ্যানেল থেকে আসা, আমরা এইসব জিনিস খুঁজে বেড়াই। যারা দরদি মানুষ আছে, যারা রাস্তাঘাটে থাকে, অনেকে দেখেও দেখে না, খায়ও খায় না, খারাপ ভালো দুনিয়াতে সবই আছে। আমরা চাই যে একটা পতিতলার থেকে একটা মেয়ে আইনা আপনি বিয়া করছেন, 3 মাস ধরে সংসার করতেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি আপনাদের সুখে শান্তিতে রাখে, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আসুক।
আরো সুন্দর হোক আপনাদের সংসার। এই সবার কাছে দোয়া চাও, এটা আসলে দেখাইবে। জি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি। আপনি জি। কিছু বলেন ভাইয়া। সর্বশেষ আসলে আমরা যে কথাগুলো শুনলাম বা বললাম, তো আসলে আমরা চাই যে আসলে এই যে আপনাদের দাম্পত্য জীবন বা সুখের হোক। এবং বশির ভাই, আপনি যেহেতু একটা মহৎ কাজ করেছেন যে একজন পতিতলার মেয়েকে বিয়ে করেছেন, তো আসলে এই অটুটটা বা এই বন্ধনটা আসলে সারা জীবন কি তার সাথে আপনাকে দেখতে পাবো কিনা? এটা সুন্দর কথা বলছেন, সুন্দর একটা প্রশ্ন। আমি বলতে চাই আসলে আমার আল্লাহ যতদিন রাখে, হ্যাঁ, আমি মরার পর কি হয় জানি না, তবে আমি যতদিন বাইসে আছি, আমি যে জায়গা থেকে তারে আনছি, হ্যাঁ, ওখান থেকে এই জগৎ, একটা খারাপ জগৎ থেকে ভালো জগতে আনার চেষ্টা করছি। কতটুকু পারছি জানি না, তবে আমি সব সময় চেষ্টা করে যাব তার পাশে থাকার জন্য। তাকে ছাড়া আমি আর কোথাও যাব না, সেও আমাকে ছাড়া বুঝে না। তা আমি দর্শক এবং আপনাদের কাছে দোয়া চাই, সবার কাছে, যে আপনি দোয়া করবেন। আসলে পতিতালা থেকে মেয়ে আইনা বিয়ে করা এটা কোনো খারাপ বিষয় না। যদি একটা মেয়েকে ভালো করতে পারেন, ওই উপর আল্লাহর কাছে ভালো থাকবেন। তো দর্শক শুনতে পারলেন আসলে এই বশির ভাইয়ের কথা। বশির ভাই আসলে খুব ভালো মানুষ। তো তিনি একটি পতিতলার মেয়েকে বিয়ে করে আসলে দাম্পত্য জীবন শুরু করেছে। তো আমরা খবর পেয়ে চলে এসেছি বশির ভাইয়ের কাছে এবং আসলে সত্যটা প্রমাণ করলাম এবং তার মুখ থেকেই আপনাদের শোনালাম যে আসলে সে সত্যি সত্যি একটি পতিতলার মেয়েকে বিয়ে করছে। এখন দর্শক, আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং তারা জানি সুখে শান্তিতে থাকতে পারে, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।